আমরা বর্তমানে অধিবাস কীর্তন দেই, দ্বাদশ গোপাল খে, 64 মহন্ত খে, অষ্ট কবিরাজ খে, এটা একটু হই। আপনারা জিকাইন না বিদে আমার মতো কীর্তনিয়ারা হয় না, জানা দরকার আছে। আমরা মুখের উপরে উঠিয়া কই 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, মহাপ্রভু, অদ্বৈত প্রভু, পঞ্চতত্ত্ব সবাই এই আসরে বিদ্যমান আছে। এই কথার মধ্যে কথা আসে, দ্বাদশ গোপাল হলেন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপড়ে লীলা করতেন, উনার সাথে যত বালক ছিল, ব্রজ বালক ছিল, উনার খেলার সাথী যারা ছিল, এদের মধ্যে 12 জনকে বলা হয় দ্বাদশ গোপাল। আর অষ্ট কবিরাজ বলা হয় এই অষ্ট সখীকে। যখন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন উনার বাম অঙ্গকান্তি থেকে আমার রাধারানীকে সৃষ্টি করলেন, বাম অঙ্গকান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করে মনে মনে চিন্তা করে দেখলেন রাধারানী দিয়ে তো শুধু লীলা হবে না, তাই রাধারানী থেকে আরো 8 জন সখী করলেন, তারা হলো অষ্ট সখী। যখন 8 জন সখী করলেন, সখী করে দেখলেন এই 9 জনেও আমার গোবিন্দের লীলা হবে না। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার ওই অষ্ট সখী থেকে আরে 8 জন করে সখী করলে, ওই 8 হচ্ছে 64, উনারা হচ্ছে কলির যুগে 64 মহন্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই রাসমণ্ডলে যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে, তখন মহাদেব মনে মনে ভাবলেন আমি যদি নারী বেশ ধারণ করে রাসমণ্ডলে যাই তাহলে আমাকে চিনতে পারবে, কিন্তু অন্তর্যামী ভগবানের কাছে কিছু কি লুকায়িত থাকে। যখন মহাদেব নারী বেশ ধারণ করে ওই রাসমণ্ডলের ভিতরে ঢুকলেন, তখনই রাস বন্ধ হয়ে গেল। যখন রাস বন্ধ হয়ে গেল, তখন ভগবান বললেন এখানে পুরুষকে ঢুকেছে। তখন দেখলেন মহাদেব, ওই মহাদেবকে অভিশাপ করলেন যে মহাদেব তোমাকে আমি অভিশাপ করলাম, আগত কলির যুগে তুমি ওই কলির যুগে তুমি মানব কুলে জন্ম নেবে। ওই অভিশাপে আজ শ্রী অদ্বৈত আসলেন কলির যুগে। তখন শ্রী অদ্বৈত মহাদেব আমার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমি যদি অদ্বৈত হয়ে কলির যুগে দ্বারে দ্বারে যাই, কলির যুগে মানব কুলে যদি জন্ম নেই, তাহলে আমিও বলে দিলাম তখন যদি আমার নাম অদ্বৈত হয়ে থাকে তাহলে তুমিও ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে ওই কলির যুগে মানব কুলে যেতে হবে। নিতাই গৌর হরি বল। অদ্বৈত প্রভু বললেন আমি যদি অদ্বৈত হয়ে থাকি তাহলে তোমাকেও যেতে হবে। তখন ভগবান বলেছিলেন হে আমিও যাব। আজ অদ্বৈত প্রভু আমার ওই অদ্বৈত প্রভু মহাদেব মনে মনে ভাবছে যে কিভাবে এই কলির জীবকে উদ্ধার করা যায়। নাহি হরি ভক্তিলেশ মায়ামুগ্ধ সর্বদেশ, ভক্তি বলতে কোনো কিছু নাই কলির জীবের, তারা মায়ায় আবদ্ধ, তারা সংসার মায়া এমন ভাবে আবদ্ধ হয়েছে একবারও কৃষ্ণ নাম তারা নিতে চায় না।
একবারও গোবিন্দ নাম তারা নিতে চায় না। যখন আমার অদ্বৈত প্রভু 5 বছর বয়সে আমাদের বাংলাদেশ ত্যাগ করে উনি চলে গেলেন শান্তিপুরে। ওইখানে গিয়ে সাধন ভজন করতে থাকলেন। নবদ্বীপের বাবলাতলায় বসিয়া আমার অদ্বৈত মনে মনে ভাবছেন, ওরে একাই আমি কি করিব, দোসরবা কোথায় পাব, ওরে একাই আমি কি করিব, দোসরবা কোথায় পাব, ওরে একাই আমি কি করিব, ওরে দোসরবা কোথায় পাবো। আজি শ্রী অদ্বৈত পাবে মনে মনে, আরে শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, হেন কালে অদয়া চম্বিত হরিদাস উপনীত, আরে 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 হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, ওরে তারে দেখে হৃদয়ে উল্লাস হে, তারে দেখে হৃদয়ে উল্লাস, হাইরে তারে দেখে হৃদয়ে লাশরে, হাইরে তারে দেখে হৃদয়ে লাশ। হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তারে দেখে হৃদয়ে উল্লাস। হরিদাস ঠাকুর আসলেন আমার অদ্বৈত প্রভুর কাছে। যখন অদ্বৈত প্রভু চিন্তা করছেন আমি একা কি করিব, তেমনি সময় আমার হরিদাস প্রভু আসলেন। হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তারে দেখে হৃদয়ে উল্লাস। আজ আমার অদ্বৈত প্রভু খুব মহা খুশি। এখন হরিদাস ঠাকুরকে, এই হরিদাসকে আমার অদ্বৈত প্রভু যে দেখে এত খুশি হলেন, হরিদাসকে দেখে, হরিদাসকে বুঝা যায় কারণ একটু ঠান্ডা হয়ে গেছে। রাধে রাধে, জয় জয় মহাপ্রভু কি এটা নাই নাই একবারে বিনাশ করলি তো হইতো না, হইতো না। ওগো মার বোন মাসি হল আর বাবার বোন পিসি হল, একটা বার দেখি সবাই মিলে একটা অনুদানি দেন, জানেন আপনারা দিয়ে না দেখি। জয় জয় মহাপ্রভু কি জয়। মাইকো ও যে দিছই দিরা আবার আসিরা মনের মধ্যে একটা ফুর্তি আছে, ও ফুর্তিটা রাখি আসলে মধ্যে বইতেইব। এখন থেকে যতবার উলুজনি দেওয়া লাগবো উলুজনি দিবা, দেখবা তো শরীরের মধ্যে একটা আলাদা একটা শক্তি আইবে। আমি চাইলে কি উলুজনি দিতে পারবো গো? এটা তো শক্তি আপনার আছে, আমার নাই। বাবারা কি পারবো? কেউ দিত পারতাম না। এটা শুধু আপনাদের শক্তি, এর লাগি আপনারা দিতে হইবে। আমি আশা রাখবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনারা দিবা। আর আপনারাও কিছু সময় কিনা কইমু এর আগে ঠিকই দক্কা। এই যে আসরের মধ্যে অনেক সময় অনেক কথা কই, হাসি ঠাট্টা নিয়ে কথা কই, অনেক সময় রাগের মধ্যে কথা কই। এগুলো হচ্ছে না করলে গো মা সব ঠিকানি যায় না, সব ঠিক রাখা যায় না।
আপনারা কেউ রাগ করবা না, আপনারা সন্তানের মতো আমি। অনেক কথা আমার ভুল হইব, এগুলো আপনার সন্তান মনে করি আমারে ক্ষমা করবা। এবার হরিদাস ঠাকুর আসলে হরিদাস ঠাকুর হলে ওনার জন্ম হয়েছে এই কলির যুগে সনাতনীর ঘরে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, উনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার বাবা ওনাকে চলে জন্মের মতো চলে যায়। তারপর ওনার জন্ম হয়, উনি যখন শিশু তখন ওনার মাও কুষ্ঠ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে ওনার মাও চলে যায়। যখন তার এই জগৎ থেকে রাধে এই জগৎ থেকে মাও চলে যায়, বাবাও চলে যায়, তখন ওই জগতে তাকে দেখার মতো আর কেউ ছিল না। এই জগতে গো মা, যারা পিতা হারায় মাতা হারায় তাদের মতো জগতে দুঃখী আর কেহ নাই। যে সন্তান তার পিতা মাতাকে হারিয়েছে ছোট বয়সে, অল্প বয়সে, সেই সন্তান ব্যতীত আর কেউ জানে না ওই সন্তানের বেতন। যখন হরিদাস ঠাকুরের পিতা মাতা মারা যান তখন হরিদাস ঠাকুরের পিতা সুমৃতি মিশ্র, সুমৃতি মিশ্রের বাল্য বন্ধু ছিল হাবিবুল্লাহ রাজা। ওই হাবিবুল্লাহ রাজার কাছে উনি পালিত হন। তখন ওনার নাম কিন্তু হরিদাস না। ওই হাবিবুল্লাহ রাজার কাছে যাওয়ার পর নাম হলো হারেশ আলী। ওনার নাম হলো হারেশ আলী। তাহলে জন্ম হলো সনাতনীর পরিবারে, আর বড় হলে জবন খুলে অন্য ধর্ম। যখন অন্য ধর্মে বড় হতে লাগলে, যখন বালক বয়স, তখন ওই হাবিবুল্লাহ রাজার পালিত পুত্র হিসাবে ওই হারেশ আলী ধেনু বৎসগণ নিয়ে মাঠে যেত প্রতিদিন। ধেনু বৎসগণ মানে গরু আছে না, গরু নিয়ে প্রতিদিন গরুর হাত যেত রাকালিয়া বেশে, রাকাল বেশে প্রতিদিন যেতে গরু চড়াতে। প্রতিদিন গরু চড়াতে যায়। একদিন শুনতে পেল পাশের বাড়িতে গীতা পাঠ হচ্ছে। ওই গীতা পাঠে গিয়ে শুনতে পেল ওই পাঠক মহাশয় বলছে, যার এই জগৎ সংসারে কেহ নাই, যার এই জগৎ সংসারে কেহ নাই, তার গোবিন্দ আছে। যার এই জগৎ সংসারে কেহ নাই, তার একমাত্র কৃষ্ণ নামে সম্বল আছে। কৃষ্ণ নাম বিনা কারো গতি নাই। সেই দিন ওই পাঠককে বলেছিল, পাঠক মহাশয়, কৃষ্ণ নাম কিভাবে নিতে হয় আমাকে বলে দেন। ওই সময় পাঠক মহাশয় হারেশ আলীকে কৃষ্ণ নাম কিভাবে নিতে হয় বলে দিলেন। আর ওই হারেশ আলী জিজ্ঞেস করলো, প্রভু গো, আমার তো যৌবন বলে আমি বড় হয়েছি, আমি যদি কৃষ্ণ নাম নেই তাহলে কি হবে? বলছে, তোমার তো জন্ম হয়েছে সনাতনীর ঘরে, তাহলে তুমি কৃষ্ণ নাম নিতে পারবে। ওই দিন থেকে হারেশ আলী কৃষ্ণ নাম নিতে লাগলেন। ওই দিন যে কৃষ্ণ নাম নিতে গেলেন, গীতা পাঠে গেলে, যাওয়ার কারণে
উনার যে দেনুবৎসগণ গুলা ছিল, উনার যে গরুগুলা ছিল, বাছুরগুলা ছিল, সেই গরু বাছুরগুলা নানান মানুষের ফসলাদি নষ্ট করলো। বিচার গেল হাবিবুল্লাহ রাজার কাছে, তোমার সন্তানের কারণে আমাদের ফসলাদি নষ্ট হয়েছে। বাড়িতে যাওয়া মাত্রই হারেস আলীকে সৈন্যরা বলছে, তুমি কোথায় গিয়েছিলে তোমার দেনুবৎসগণ রেখে? দেনুবৎসগণ রেখে তুমি কোথায় গিয়েছিলে? তোমার নামে আজ নালিশ আসছে। এই ভেবে আমার হারেস আলী মনে মনে চিন্তা করলো, ওই পাঠক মহাশয় বললেন, যার এই জগতে কেহ নাই তার কৃষ্ণ নাম আছে, যার এই জগতে কেহ নাই তার কৃষ্ণ আছে। তার যদি কৃষ্ণ থাকে তাহলে আমার নামে, কৃষ্ণ নামে বাসার কারণে আমার নামে কেন আজ নালিশ আসলো? কিন্তু এই জগৎ সংসারে যে কৃষ্ণ নাম নেই, তার মতো কাঙ্গাল কেহ হতে পারে না। যে কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, তার এই জগৎ সংসারে দুঃখ তাকে বেশি। কারণ কি জানে, বাগানে যাওয়ার পর ভালো ফুলটা আমরা চয়ন করি, আর ভগবানও তার ভালো ভক্তকে বারবার পরীক্ষা নেয়। তাই হারেস আলী বলছে, যদি কৃষ্ণ নামে এত জ্বালা হয়, কৃষ্ণ নামে নালিশ আসে, তাহলে এই কৃষ্ণ নাম আমি আর নিব না। পরের দিন হারেস আলী চিন্তা করলো, পরের দিন হারেস আলী চিন্তা করলো যে আমি আজ ইচ্ছাকৃতভাবে দেখবো কৃষ্ণ নামে কি আছে। আমি আজ পরীক্ষা করব কৃষ্ণ নামে কি আছে। তাই হারেস আলী সকালবেলা দেনুবৎসগণ নিয়ে যখন মাঠে গেলে, যাওয়ার পর ইচ্ছাকৃতভাবে হারেস আলী ঘুমিয়ে পড়লেন। কৃষ্ণ নাম করতে করতে, জপ করতে করতে ঘুমিয়ে পড়লেন। আর সেই দিকে বেলি অবসান হয়ে গেল। যখন বেলি অবসান হয়ে গেল, মাগো আপনারা একটু সামনে দিয়া গো, যখন বেলি অবসান হয়ে গেল, ঘুম ভাঙ্গা মাত্রই হারেস আলী চিন্তা করছে, না জানি আজ আমার নামে কত নালিশ যায় বাবার কাছে। আজ যদি বাবার কাছে নালিশ যায়, তাহলে তো আমি আর কোনদিন কৃষ্ণ নাম নিব না। দেনুবৎসগণগুলা নাই। হারেস আলী মনে মনে আজ দুঃখ প্রকাশ করে, আর দুঃখ মন, ভারাক্রান্ত মন নিয়ে হারেস আলী আজ মহলের দিকে গেল। গিয়ে দেখতে পেল গোয়াল ঘরের মধ্যে দেনুবৎসগণগুলা বেঁধে রাখা। সে তো অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, আমি ঘুমিয়েছিলাম, তাহলে মনে হয় আমার বিলম্ব দেখে সৈন্য পাঠিয়ে আমার বাবা হয়তো প্রহরী পাঠিয়ে এই দেনুবৎসগণগুলা নিয়ে আসছে। তখন প্রহরীকে গিয়ে জিজ্ঞেস করলো যে, প্রহরী ভাই, আমার দেনুবৎসগণগুলা কে আনলো, এখানে কে বেঁধে রাখলো? প্রহরী বলছে, কি বলছো তুমি আবুল তাবুল? তুমি তো সন্ধ্যার একটু আগে ওই দেনুবৎসগণগুলোকে নিয়ে আসলে, এসে তুমি বেঁধে রেখে তারপর কোথায় যেন গেলে তুমি? ওই হারেস আলী নয়নের জলে বেসে গিয়ে, আজ কৃষ্ণ নামের নয়নের জলে বেসে গিয়ে বলছে, হে গোবিন্দ, আমি পরীক্ষা করতে গিয়েছিলাম তোমার নামের মধ্যে কি আছে। প্রভু গো, তোমার নামের যে মহিমা প্রভু,
আমি ছিলাম ঘুমিয়ে প্রভু, আর তুমি নিজে এসে আমার রেণু বৎসগণ গুলা বেঁধে দিলে। সেই দিন থেকে হারে সারে কৃষ্ণ নাম নিতে থাকলো। পাড়ায় মহল্লায় রাজ্যের মধ্যে রটে গেল। যবন কুলে জন্ম নিয়ে হরিদাস সেই হারে সারে কৃষ্ণ নাম নেয়। হারে সারে নামে বিচার আসতে লাগলো। তখন হাবিবুল্লাহ রাজা বারবার হারে সারিকে নিষেধ করলেন, তুমি কৃষ্ণ নাম নিবে না। ওই হারে সারিকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো। 22 বাজারে বেত্রাঘাত করিয়া তাকে যত সৈন্যরা মারতে যায়, ওই সৈন্যরা কৃষ্ণ নাম শুনিতে শুনিতে তাদের দেহ মন পবিত্র হয়ে যায়, তারা উদ্ধার হয়ে যায়। 22 বাজারে বেত্রাঘাত করা হলো, কিন্তু হারে সারির মৃত্যু হয় না। যত মারে তত কৃষ্ণ নাম বলে, তার বদন্তে যেন কৃষ্ণ নামের ধ্বনিত হয়। বাইশ বাজারে বেত্রাঘাত করার পর হারে সালি সৈন্যদেরকে বলল, প্রহরীদেরকে বলল, বাইরে আমাকে তো কত মারলি ভাই, এই দেহে প্রাণ কখনো বের হয়ে যাবে না। এই দেহ থেকে কখনো প্রাণ বের হয়ে যাবে না। কারণ কি জানো ভাই, যদি কণ্ঠ কণ্ঠ হয়ে যায় এই দেহ মন প্রাণ, তবুও না জানিব মধুর কৃষ্ণ যদি এই কণ্ঠ কণ্ঠ হয়ে যায় এই দেহ মন প্রাণ, তবুও আমি কৃষ্ণ নাম ছাড়ি।